তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ওভারভিউতে আমরা প্রথমে অল আর্টিকেল, পাবলিশ আর্টিকেল, পেন্ডিং আর্টিকেল, এরপরে ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি, ওয়েব স্টোরি, আমরা কতটুকু স্টোরেজ ব্যবহার করেছি, তারপর ওয়েবসাইটের ট্রাফিক কত সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের পিএইচপি ভার্সন, সার্ভার এবং অন্যান্য ইনফরমেশনগুলো খুব সহজে এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও রিসেন্ট যে আর্টিকেলগুলো প্রকাশিত হয়েছে সেটা ডেট সহ এখানে আমরা দেখতে পারবো। ড্যাশবোর্ডের সবার উপরে এখানে ড্যাশবোর্ড লেখা রয়েছে। এখানে আমাদের ন্যাব মেনুটা আমরা এটা বের করতে পারবো, আবার ভেতরে ঢোকাতে পারবো। আর এই হোমে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে। এরপরে আমাদের এই অপশনটি থেকে আমাদের অ্যাকাউন্ট সেটিংস রয়েছে, ডেভেলপার এর সাথে কন্ট্যাক্ট করার মতো অপশন রয়েছে, অর্থাৎ যদি ডেভেলপারের সাপোর্টের প্রয়োজন হয়। এরপর নিড হেল্পস, এখান থেকেও ডেভেলপার থেকে সাপোর্ট নেওয়া যাবে এবং লগ আউট বাটনে ক্লিক করলে ওয়েবসাইটটি থেকে লগ আউট হয়ে যাবে। এরপরে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের ফাইল আপলোড করতে পারবো। আমাদের কম্পিউটারে কোনো ছবি ব্যবহার করার জন্য যেমন আমরা সেখানে ছবি আগে কপি করে নিই অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, ঠিক আমাদের এই ওয়েবসাইটটাতে কোনো ছবি ব্যবহার করতে গেলে আমাদের এই মিডিয়া লাইব্রেরিতে ফাইল অ্যাড করতে হবে। তো মিডিয়া লাইব্রেরিতে এখানে অ্যাড মিডিয়ার অপশন রয়েছে। এখানে মাল্টিপল ইমেজ আমরা সিলেক্ট করতে পারবো, ড্রাগ করে এনে ছেড়ে দিতে পারবো, অথবা সিলেক্টে ক্লিক করে ফাইল এক্সপ্লোরার থেকে ফাইল সিলেক্ট করতে পারবো। অল মিডিয়া আসলে আমরা এখানে আমাদের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। চাইলে আমরা এখান থেকে শর্ট বা ফিল্টারিং করতে পারবো, যেমন ডকুমেন্টে ক্লিক করলে আমাদের ডকুমেন্টগুলো চলে এসেছে, ইমেজে ক্লিক করলে ইমেজগুলো এসেছে। এছাড়াও আমরা এখানে ইমেজের টাইটেল লিখে সার্চ করলে ইমেজগুলো চলে আসবে।